ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে আমরা আসলে কয়েকটা বিষয়ের উপর কথা বলবো। সেটা হচ্ছে এই মুহূর্তে ভিসার রেশিও কেমন, এই বিষয়ের উপর কথা বলবো। কি কি কাজের ভিসা হচ্ছে, প্লাস হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা নিতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, এটা নিয়ে ডিটেলে কথা বলবো। প্রথমে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে এই মুহূর্তে কি কি কাজের ভিসা হচ্ছে। ক্রোয়েশিয়াতে অনেক ধরনের কাজের ভিসা হচ্ছে, তার ভিতরে যেটা রয়েছে আবাসন খাত। আবাসন খাতের ভিতরে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলো ট্রেডের কাজের ভিসা হচ্ছে, লাইক হচ্ছে শাটারিং, কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অর্থাৎ হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড যে ধরনের কাজ রয়েছে প্রত্যেকটা কাজেরই কিন্তু বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে। সুবিধা হচ্ছে এখানে যারা বিশেষ করে এইসব কাজে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, বিশেষ করে মিডিল ইস্ট অথবা যেটা রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যাদের এই ধরনের যারা এখানে কাজ করছে বা যারা কর্মরত রয়েছে তাদের জন্য ভালো প্লাস পয়েন্ট। আপনারা চাইলে ক্রোয়েশিয়াতে ডাইভার্ট হতে পারেন অথবা ক্রোয়েশিয়াতে যেতে পারেন, কেননা এই মুহূর্তে কিন্তু ক্রোয়েশিয়াতে অনেকগুলো ক্যাটাগরিতে ভিসা হচ্ছে। ভিসার সাকসেস রেটটাও অনেক ভালো, অর্থাৎ হচ্ছে ভিসার রেশিও অনেক ভালো। এখানে আসলে ইনকাম কেমন হয় অন অ্যান এভারেজ আপনাদের একটু ধারণা দিই, যেটা হচ্ছে 1 লক্ষ থেকে শুরু করে আপনি 1.5 লক্ষ টাকার ভিতরে ইনকাম করতে পারবেন মান্থলি। আরেকটা বিষয় মাথায় নেবেন, আপনি যখন একটা কোম্পানি বা যাদের মাধ্যমে আপনি প্রসেস করবেন, কিছু কন্ডিশন বা কিছু বিষয় আপনাকে জেনে নিতে হবে। জেনে নেবেন হচ্ছে আপনার কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন দিচ্ছে কিনা, বা হচ্ছে আদার্স ফ্যাসিলিটিস কোনটা দিচ্ছে। বিশেষ করে অ্যাকোমোডেশনের ব্যাপারটা আপনাকে একটু কনসিয়াস থাকতে হবে, এই কারণে যে আপনি যদি ধরেন অ্যাকোমোডেশন আপনার কোম্পানি প্রোভাইড না করে, তাহলে হচ্ছে যদি আপনি 1000 ইউরো মান্থলি ইনকাম করেন, থাকা খাওয়া প্লাস দিয়ে আপনার হচ্ছে অনেক টাকা চলে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। যদি আপনার দেখা যাচ্ছে অ্যাকোমোডেশনটা আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করতেছে, তাহলে হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি যেটা ওভারটাইম বা অন্য জায়গায় যদি কাজ করেন, কোম্পানির বাইরেও কিন্তু কাজ করার সুবিধা রয়েছে। আপনি যে মেইন ডিউটিটা আপনার কোম্পানির বাইরে করে আপনি অন্য জায়গায়ও কিন্তু চাইলে পার্ট টাইম কাজ করার অপরচুনিটি রয়েছে, আপনি চাইলে পার্ট টাইমও কাজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি একটু বেশি কাজ করেন তাহলে হচ্ছে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ক্রোয়েশিয়াতে। এছাড়া আর কি কি কাজের ভিসা হচ্ছে, বিশেষ করে আপনার ট্যুরিজম সেক্টর, বিশেষ রেস্টুরেন্ট বা হচ্ছে আপনার আবাসিক হোটেলগুলোতে। এখানে একটা জিনিস আপনি একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করতেছেন, বিশেষ করে যাদের শেফ আছে, বিশেষ যারা শেফ বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শেফ, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, এইসব কাজের কিন্তু বাংলাদেশ থেকে কর্মী তারা কিন্তু নিচ্ছে। তবে যেটা থাকে, যদি আপনি মনে করেন ফাস্টফুডের উপরে কোনো প্রশিক্ষণ নিয়ে যান, লাইক পিজা কিভাবে তৈরি করে, বা হচ্ছে আপনার শর্মা কিভাবে তৈরি করে, বার্গার কিভাবে তৈরি করে, বা হচ্ছে কফি কিভাবে মেক করতে হয়, এইসব বিষয়ের উপর যদি আপনি স্পেসিফিক ট্রেনিং নিয়ে যান, আপনার কাজ পেতে বা হচ্ছে আপনার ইনকাম যতটা হবে একজন নিউ কামার সেলের কিন্তু সেই ধরনের ইনকাম হবে না, যেহেতু এটা একটা লেন্দি, আপনি ইউরোপ মানে একটু লেন্দি প্রসেস। আপনার ভিসা হতে দেখা যাচ্ছে 4 থেকে 6 মাস ম্যাক্সিমাম টাইমের ভিতরে, কিন্তু 4 থেকে 6 মাসের ভিতরে ভিসা হয়। সেক্ষেত্রে যদি আপনি একটা শর্ট কোর্স করে নেন, আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে বা আপনার কোম্পানিতে একটা অবস্থান তৈরি হবে। আর বিশেষ করে যারা আবাসিক হোটেলগুলোতে যেটা থাকে ক্লিনিং স্টাফ বা হচ্ছে রুম বয়, প্লাস হচ্ছে যারা হচ্ছে একটু এডুকেটেড আছেন তারা চাইলে ফ্রন্ট ডেস্কেও কাজ করতে পারেন। আর কোন কোন খাতে লোক নিচ্ছে, তারা এখানে ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলোতেই লোক নিচ্ছে। বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে, লাইক হচ্ছে ফুড প্রসেসিং ফ্যাক্টরি আছে, মিট প্রসেসিং আছে, বা আদার্স আরো অন্যান্য ফ্যাক্টরি কিন্তু হচ্ছে ক্রোয়েশিয়াতে রয়েছে। আপনার ক্রোয়েশিয়াতে কিন্তু ফ্যাক্টরির কাজেও ভিসা হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য ট্রেড রয়েছে, এগুলোতে অন অ্যান এভারেজ আমি স্যালারির কথা যেটা বললাম সেটা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে 1000 ইউরো থেকে শুরু করে 1500 ইউরোর মতো আপনার ইনকাম করা সহজ। যেহেতু এটা ইউরোপের স্যানজেন ভুক্ত দেশ হলেও যেটা থাকে সেটা হচ্ছে হয়তো আপনি ইতালি বা হচ্ছে লাইক হচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো ওরকম ভাবে আপনি ইনকামটা এখানে এক্সপেক্ট করতে পারেন না, বা ইনকাম হবেও না। হয়তো আপনি যাদের মাধ্যমে কাজ করছেন তারা আপনাকে অনেক স্বপ্ন দেখিয়ে দিবে, কিন্তু বিষয় বাস্তবতাটা একটু ভিন্ন। তারপরে যেটা আছে, আপনি মিডল ইস্ট বা অন্যান্য দেশের তুলনায় আপনি কম্পেয়ার করলে এটা ডেফিনেটলি অনেক ভালো একটা জায়গা। এখন আসলে হচ্ছে কিভাবে ভিসা হয় বা হচ্ছে ভিসা হওয়ার প্রক্রিয়াটা কি। মেইন প্রথম যে জিনিসটা, যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে আপনার পিসি, যেটা পুলিশ ক্লিয়ারেন্স, সেটাকে নোটারাইজ করতে হয়। এটা কাজ নর্মালি আপনি যাদের মাধ্যমে করাবেন বা হচ্ছে
যারা আপনার ফাইলটা প্রসেস করবে তারা এই কাজটা করে। এর পরবর্তী সময় যখন আপনার নোটারি হয়ে যায় তখন হচ্ছে তারা ওইখান থেকে ওয়ার্ক পারমিট প্লাস জব অফার লেটার, অ্যাকোমোডেশন লেটার, এই ডকুমেন্টসগুলো চলে আসবে। এরপরে হচ্ছে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে ভিসা নিতে গিয়ে আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে ক্রোয়েশিয়ার কোনো দূতাবাস বা হচ্ছে কোনো এমবাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে ভিসা নিতে হয় বাংলাদেশের থেকে আপনার নেপালে যেতে হবে। নেপালে গিয়ে ভিসা নিতে হবে। আগে কিন্তু খুব সহজ বা স্মুথ ভিসা হতো, এই মুহূর্তে একটু ডিফিকাল্ট হচ্ছে। তারপরে ভিসা হচ্ছে, ভিসার সাকসেস রেট আপনি ইউরোপের অন্য দেশের তুলনায়, লাইক আপনি যদি পোল্যান্ড বা পর্তুগালের সাথে কম্পেয়ার করেন সেই তুলনায় অনেক ভালো এখানে ভিসার রেট। আপনি ধরেন যদি আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, আপনার যে ইন্স্যুরেন্স দিচ্ছে ইন্স্যুরেন্সটা যদি ফেক না হয়, আপনার যদি ধরেন আদার্স ডকুমেন্টারি যদি কোনো প্রবলেম না হয়, তাহলে ভিসা আপনার মোটামুটি 90% ভিসা হওয়ার চান্স থাকে। 10% অনেক সময় রিফিউজ হয়। দেখা যাচ্ছে যে আপনার ফেক আপনার ওয়ার্ক পারমিট থাকে, অথবা যেটা থাকে যে আপনি যে ফেক আপনার যে ট্রাভেল আপনার যে ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্সটা অনেক সময় ফেক ইউজ করে। এই জিনিসগুলো যাতে কোনো অবস্থাতে ফেক না হয় সেটা আপনি মাথায় নেবেন। কারণ আপনি যারা বিশেষ করে অনেক এজেন্সি যারা কাজ করেন তারাও এই জিনিসটা মাথায় নেবেন যেন একটা ছেলে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তার মোটামুটি কাজগুলো খুব যেন স্মুথলি হয়, সে বিষয়টা আপনাকেও মাথায় নিতে হবে, যেহেতু আপনি এখান থেকেও সুবিধা নিচ্ছেন। এখন আসেন হচ্ছে টোটাল প্রসেসিং হতে কতটুকু সময় লাগছে বা খরচ কেমন হচ্ছে। খরচটা যেটা থাকে স্যানজেন হওয়ার আগে 8 থেকে 9 লাখ বা 10 লাখ টাকায় কাজ হচ্ছিল। স্যানজেন হওয়ার পরে এখন এই মুহূর্তে বাংলাদেশে আপনার ক্রোয়েশিয়ার ভিসার রেট আছে 13 থেকে 14 লাখ টাকা, বা কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে 11 থেকে 12তে কাজ করতে, সেটা সে খুব রিয়ার কেস। আপনি যদি একেবারে ডিপে যেতে পারেন, যারা মেইনলি কাজ করতেছে, যাদের আপনার ক্রোয়েশিয়াতে লয়ার আছে বা যাদের ভালো কোম্পানি আছে, কোম্পানির সাথে কানেকশন আছে, তারা হয়তো দেখা যাচ্ছে কিছুটা কমে করছে। কিন্তু অনেকে দেখা যায় যে একজন কাজ আনতেছে, তার থেকে অনেকে ডিস্ট্রিবিউট করে নিয়ে কাজ নিচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 13 থেকে 14 লাখ টাকার মতো টোটাল খরচ আপনার হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আরো খরচ আছে। খরচগুলো যেটা থাকে নর্মালি কোনো এজেন্সি, আপনি যে নেপালে যাবেন হয়তো আপনার ভিসাটা করে দিবে, নেপালের ভিসা সর্বোচ্চ 1500 টাকা খরচ হয়। আর হচ্ছে আপনার এয়ার টিকিট, নেপালে যাওয়ার টিকিট, আপনি ওইখানে মানে নেপালে কিন্তু থাকা খাওয়ার খরচটা একটু এক্সপেন্সিভ। থাকা খরচ কম হলেও কিন্তু খাওয়াটা কিন্তু মোটামুটি একটা ভালো খরচ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নেপালে ঘুরে আসতে গেলেও আপনার 50 থেকে 80 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে থাকা প্লাস খাওয়া দিয়ে। সো হচ্ছে আপনি যদি ধরেন 13 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়, আরো 1 লক্ষ টাকা এক্সট্রা ধরতে হবে আপনার আদার্স কস্টিং এর জন্য। উদাহরণ মানে হচ্ছে আপনার 14 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে, যেহেতু এখানে ভিসার সাকসেস রেটটা ভালো, সেক্ষেত্রে হচ্ছে আপনারা খুব সহজেই ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে। ক্রোয়েশিয়াতে আমার পরিচিত একটা ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা পাইছে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে, কোনো হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি ভাবে যেতে পারছে। প্লাস হচ্ছে এখানে যাওয়ার পরে কর্মীগুলো খুব সহজেই কাজ পাচ্ছে। এইগুলো মেন বিষয়। ক্রোয়েশিয়াতে যারা এই মুহূর্তে ফাইল প্রসেস করছেন বা যারা করতেছেন তারা হচ্ছে কাজ করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর যেটা আছে, যেহেতু এটা স্যানজেন হয়ে গিয়েছে, আপনি এখানে যাওয়ার পরে টিআরসি পাবেন। এরপরে দেখা যাচ্ছে কিছুদিন পরে গিয়ে হয়তো 5 থেকে 7 বছর আপনি যদি এখানে অবস্থান করেন, তাহলে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে এখানে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্সিপ। এই মানে পুরো স্টেপ বাই মানে আপনি ইউরোপে যে ধরনের ফিল পাবেন বা ইউরোপে যে ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায়, আপনি সব ধরনের ফ্যাসিলিটিস ক্রোয়েশিয়া থেকে পাবেন। তো হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।